হ্যাঁ আমি লাথি দিয়েছি উপর থেকে এসে। এই যে লোকটা উপরে পার হয়ে ওই পারে যাচ্ছে, সে লোকটা যখন মা বোন তুলে গালাগালি করতেছে শানু ভাইকে, তখন তো অবভিয়াসলি আমার এটা খারাপ লাগবেই। আমার দৃষ্টিতে ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল, যাদের কাছ থেকে আমি শুনলাম, এবং আপনার জার্নালিস্ট ভাইরাও অনেকে আছে, তাদের কাছ থেকে আপনি জানতে পারবেন চাইলে, হ্যাঁ, যে ওখানে ময়ূরী আপু মেয়ের সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমাদের যে কোনো একজন সাংবাদিক ভাইয়ের। এরপরে তাকে আমাদের মানে আমাদের শানু ভাই তাকে বের করে দিয়েছে সমিতি থেকে। এরপরে তারা গ্রুপ ওয়াইজ যায় তাকে আক্রমণ করেছে। আমি যখন এসে দেখলাম যে তাকে আক্রমণ করে চলে, আমার গেট লাগানো, তখন দেখি দেয়াল টপকে যাচ্ছে তাকে মারার জন্য। তখন আমি অনেক বেশি ক্রেজি হয়ে গেছিলাম। তাকে প্রথমে আমি ট্রাই করেছি সাবধান করার জন্য, মীমাংসা করার জন্য, কেউ কথা না শুনে দেয়াল টপকে তাকে যখন মারতে যাচ্ছিল, তখন আমি অনেক বেশি খেপে গেছিলাম। তারপর পরবর্তীতে সবাইকে শান্ত করে আমরা চলে আসছি, আমরা মিটিংয়ে ঢুকে গেছি, আমাদের কমিটি মিটিং। এরপরে 20 মিনিট পরে যে শুনি যে এখানে মারামারি হচ্ছে এবং আমাদের অনেক সাংবাদিক ভাইরা আহত হয়েছে। এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, আমরা নিজেরাও জানি না কখন হলো ঘটনাটা, কারা মারামারি করলো, কোত্থেকে করে কারা কোথায় গেল, এটা প্রুফ আমরা চাই এবং আমরা করতেছি। এটা প্রুফ আমরা নিজেরা কোথাও আমার সাংবাদিক ভাইয়ের গায়ে হাত দিব বা আমার সামনে সাংবাদিক ভাই লাঞ্ছিত হবে, এটা আমি কখনোই মেনে নিই না, নিবও না। আমি তখন আমার সামনে কোনো সাংবাদিক, আমার সামনে কেউ কোনো জার্নালিস্ট কোনো ভাইই ছিল না। কারণ আমি আপনাদেরকে গত 10 বছর 20 বছর ধরে চিনি। আমি যারা আমার খুব কাছের জার্নালিস্ট তাদের সবাইকে আমি চিনি। সো আমি সেইখানে কাউকেই পাইনি। যাদেরকে পেয়েছি 2-1 জন, তাদের ফেস আমার পরিচিত না, তারা জার্নালিস্টও না। আমার কনফার্ম আমি তারা জার্নালিস্ট না। কারণ জার্নালিস্ট হলে তাদের অ্যাটিটিউড এতটাই অভদ্র হতো না, তারা দেয়াল টপকায় ভিতরে যে শানু ভাইকে মারার প্ল্যান করতো না। সো আমি ওখানে যদি আপনাদের কাউকে পেতাম, অবভিয়াসলি জিনিসটা খুব ইজিলি হইতো, নর্মালি মীমাংসা হয়ে যেত, কিন্তু ওখানে কাউকে পাইনি। ওই ঘটনা শেষ, ঘটনার সূত্রপাত শেষ, দুইটা ভিন্ন ভিন্ন ঘটনা। ঘটনা শেষ হওয়ার পর আমরা সবাই চলে গেছি। 20 মিনিট পরে 15 মিনিট পরে শুনি এখানে মারামারি হচ্ছে। কারা করলো মারামারি, কোত্থেকে করলো, কিভাবে করলো, কেন করলো, আমরা নিজেরাও জানি না বিষয়টা নিয়ে। বাট সেই মানুষগুলাকে আমরা খুঁজে বের করবো। আমি রেগে গেছি ওইখানে, আমি চিল্লাফাল্লা করছি। অনেকে মনে করছে যে আমি জার্নালিস্ট, কারণ ওখানে তো ক্যামেরার সামনে ছিল। অনেকে মনে করছে যে আমি সাংবাদিক ভাইদের সঙ্গে রাগারাগি করছি, কিন্তু আমার পরিচিত কোনো সাংবাদিক কেউ বলতে পারবে না, একজনও বলতে পারবে না যে আমি তাকে গালাগালি করছি। একজন বলুক, সে নিজের মনকে প্রশ্ন করে একজন বলুক যে তাকে আমি মিন করে গালাগালি করছি, কেউ বলতে পারবে না। আমি যাদের সঙ্গে চিল্লাফাল্লা করছি তারা সব অপরিচিত লোক ছিল এখানে, শুধু আমি তাদেরকে দেখে আমি চিল্লাফাল্লাটা করছি। সুষ্ঠু তদন্ত হয়ে আসল অপরাধীরা বেরিয়ে আসুক, আমি এটা চাই। আমরা তদন্ত তৈরি হয়েছে কমিটি, আমরা ট্রাই করছি বের করার জন্য। আমরা এটা মেনেই নিতে পারতেছি না এরকম একটা ঘটনা ঘটছে এফডিসিতে, আমাদের চোখের সামনে আমাদের ভাইদের গায়ে হাত দিয়েছে। ইভেন এই লোকগুলা আমার বোনদের গায়ে হাত দিয়েছে, আমার হিরোইনের গায়ে হাত দিয়েছে, চেয়ার ছুঁড়ে মেরেছে আমার নায়িকার পিঠে। এগুলো আমাদের খুব খারাপ লেগেছে। 100% সেটা প্রুফ মিলবে, একটু ওয়েট করেন। না, এখনো তো আমরা ভিডিও ফুটেজ দেখে, আমাদের তদন্ত কমিটি আই থিঙ্ক ফুটেজ দেখে তারা ইয়েগুলো কালেকশন করতেছে। হ্যাঁ আমি লাথি দিয়েছি উপর থেকে এসে। এই যে লোকটা উপরে পার হয়ে ওই পারে যাচ্ছে, সে লোকটা যখন মা বোন তুলে গালাগালি করতেছে শানু ভাইকে, তখন তো অবভিয়াসলি আমার এটা খারাপ লাগবেই। তাকে ঠেকানোই যাচ্ছে না, সে উপরে পার হয়ে সে ভিতরে চলে যাবে। তখন তাকে তো আমার কন্ট্রোল করতে হবে। আমি শিল্পী সমিতির একজন নেতা, আমার শিল্পীদের রক্ষা করা এটা আমার দায়িত্ব। একদমই না, একদমই না, একদমই না। এটা ঘটনাটাই ভিন্ন। এটা কিভাবে ঘটলো, কেন ঘটলো, এটা সত্যি আমাদের কাছে অনেক বেশি খারাপ লেগেছে। এটা আমরা একদম মেনে নিতে পারতেছি না, একদমই না। জয় ভাই, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে দীপজল ভাই এসেছেন এবং নিশা ভাইও সম্ভবত ভেতরে আছেন, এবং আজকে আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে আপনাদের একটা মিটিং আছে। এই মিটিংটা নিয়ে একটু যদি বলতেন, কোন ব্যাপারটা নিয়ে মিটিং হলো? এটা সবকিছু নিয়ে আমাদের মিটিং, সবকিছু নিয়ে, এই কালকের ঘটনা, এরপরে আমাদের আরো অনেক কাজ আছে, এই সব ঘটনাগুলো নিয়ে আমাদের আজকে মিটিং, এজেন্ডা আমাদের এটাই। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে কালকে আপনার নামটা আসার পর অনেকেই ক্ষিপ্ত, তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমি সবসময় এই পর্যন্ত যত জায়গায় আমাকে নিয়ে ঘটনা ঘটেছে, ততটা জায়গায় আমি শুধু প্রতিবাদ করার জন্য আমাকে নিয়ে ঘটনাটা ঘটেছে। আমি সত্যের পথে প্রতিবাদ করছি অলওয়েজ, এবং করব। সেটা আমি শিল্পী সমিতি থাকি আর না থাকি, ইন্ডাস্ট্রিতে থাকি আর না থাকি। আমি যদি আমার পাশে বা আমার সামনে যদি আপনাদের সঙ্গেও যদি কেউ অন্যায় করে থাকে, আমি সেটারও প্রোটেস্ট করবো। বাট আমি এইখানে কেউ বলতে পারবে না আমাকে এখানে কোথাও পেয়েছে বা আমি ছিলাম এখানে, কেউ জানে না এটা। আমার ওখানে যে ঘটনাটা ঘটেছে ওটা ভিন্ন ঘটনা। ওই ছেলেটা যখন
চিল্লাফাল্লা করতো, ছেলেটার সঙ্গে আমি কাউন্টার দিয়ে আমি ভিতরে চলে গেছি। এরপরে ঘটনাটা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আমি জানিই না। আমি যদি জানতাম অবভিয়াসলি আমি সেভ করতে আসতাম, আমি আমার টিম নিয়ে সেভ করতে আসতাম। আমি এই কারাই অন্যায়টা করলো, কেন করলো, আমি সেটা আমরা খুঁজে বের করব, কথা দিচ্ছি ইনশাল্লাহ বের করবো। অনেকে আসলে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে আপনাদেরকে নিয়ে যে আপনারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন বা আছেন, কিন্তু এখন উপভোগ করছেন বর্তমান সময়ে যে রাজনৈতিক দলটাতে, এই বিষয়ে আপনি কি বলবেন? ভাই এটা তো একজন পক্ষপাতিত্ব করে এখন আর কোনো কিছুই পাচ্ছে না ইনফরমেশন। সো এটা ছাড়া আর কোনো অপশন নাই। এটার সঙ্গে এটা তো মিল আসে না কোনো। একটা মানুষ রাজনীতি করতেই পারে, সে যে রাজনীতি করুক না কেন, এটার সঙ্গে এটার ঘটনা কোত্থেকে আসলো? এটা তো একটা শিল্পীর জায়গা, শিল্পীদের জায়গা, এখানে রাজনীতি তো কখনো আসে নাই। তাহলে কি আপনার মনে হচ্ছে যে এই বিষয়টাকে অন্য খাতে নেওয়ার ট্রাই করবেন? 100%। এবং এই ঘটনার ভিতরেও মূল হোতা কারা সেটাও খুঁজে বের করা হবে, মূল হোতা যে কারা এটাও বের হবে ইনশাল্লাহ। কারণ আপনারা দেখেছেন যে অনেকে অনেক ধরনের আমাদের এখানে মারামারি করার 10 মিনিট 5 মিনিটের ভিতরেই অনেকে দেখেছেন স্ট্যাটাস দিয়ে ভরে ফেলছে। হ্যাঁ, তারা কি আগে থেকে জানতো যে এখানে মারামারি হবে? প্রি প্ল্যানিং ছিল তারা যে এখানে মারামারি হবে, একটু পর আমি স্ট্যাটাসটা দিব? তারা কি পৃথিবী মানে বাংলাদেশের নেতা নাকি তারা, যে এত বড় এত ভালোবাসা দেখাচ্ছে তারা? তারা তো সেই প্রথম আলো থেকে শুরু করে সব বড় বড় পত্রিকা যেগুলো আছে তাদের সেই পত্রিকাগুলা বন্ধ করার জন্য তাদের মানববন্ধনে লেগেছিল। তখন তো এই দেশকে নিয়ে এই ভালোবাসা নিয়ে তো এই জাগ্রত হয়নি তারা তখন। তারা এখন কত বড় জাগ্রত হয়ে গেছে, তারা জার্নালিস্টরা তাদের কাছে আপন ভাই হয়ে গেছে। এই ঘটনার পরে কি সাংবাদিকদের সাথে বর্তমান শিল্পী সমিতির সদস্যরা ভবিষ্যতে কেমন হতে পারে বলে আপনি মনে করছেন? অবশ্যই খারাপ হতে পারে, কিন্তু আমরা চাই না খারাপ হতে। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে, আমি সবসময় চাই। এবং এটার অপরাধ আমি হলেও আমার বিচার করতে হবে, আমি সেটা চাই। আমি একটা জিনিস দেখেছি, যারা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আসলে পক্ষ বিপক্ষে একটা কথা চলছে, যখনই যেহেতু আপনাদের পক্ষে ইচ্ছা হয়েছে কারো করে তারা হচ্ছে না, এটা খুব খারাপ জিনিস, এটা খুব খারাপ জিনিস। কারণ ওরা ওখানে আমার শিল্পীদেরকে টাকা দিয়ে কেউ কখনো স্ট্যাটাস দেওয়া হতে পারে না। তাইলে আমি 2000 মানুষকে দিয়ে স্ট্যাটাস দেওয়া হইতাম যদি দরকারি হতো। যারা প্রত্যক্ষদর্শী, যারা সামনে ছিল, তারাই স্ট্যাটাসটা দিয়েছে। সো তাদেরকে যদি এভাবে ঘায়েল বা তাদেরকে এইভাবে আক্রমণ করা হয়, এটা খুবই এক পক্ষ হবে এবং এটা আরেকজনের এজেন্ডা হিসাবে কাজ করবে, যে এরা আরেকজনের এজেন্ডায় হয়ে কাজ করতেছে। এটা খুবই খারাপ জিনিস। জার্নালিস্ট ভাইদের কাছ থেকে এটা কখনো আশা করি না। আমরা অন্যায় করলে অবশ্যই আমাদের বিচার করা উচিত, এবং যেই অন্যায় করুক, সে জার্নালিস্ট হোক, শিল্পী হোক, তার বিচার অবশ্যই করা উচিত। থ্যাংক ইউ সো মাচ।